হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি আরেকটু নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর বাঙালিদের জামাই ষষ্ঠী মানে একটা অন্যরকমই ব্যাপার। তাহলে চলো বেশি কথা না বলে জামাই ষষ্ঠীর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকাল সকালই বসিয়ে দেওয়া হয়েছে সিমই, আর এই যে আমার মা মানে ওনার শাশুড়ি মা, এই প্রথমবার শাশুড়ি মা এসেছে জামাইকে ষষ্ঠী দিতে। যেহেতু আমরা বাইরে আছি কানপুরে, বাড়ি যেতে পারিনি কোনো কারণে, সেই জন্য মাই এসেছে তার জামাইকে ষষ্ঠী দেওয়ার জন্য। সত্যি ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? শাশুড়ি মা নিজে এসেছেন জামাইকে ষষ্ঠী দেওয়ার জন্য। তো যাই হোক, সকাল সকাল ওই যে সিমইটা হয়ে গেল, আর এখানে এই যে লুচির জন্য লেচি করে নিয়েছি আমরা দুজন, আমি আর মা। তো আমি মায়াকে সাহায্য করছিলাম, আর তার সাথে কিন্তু মা প্রথমবার এলো আমাদের এখানে। তো যাই হোক, দেশের জামাই ষষ্ঠীর ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম, মানে আরও অনেক কিছু আয়োজন করা হয়, তারপর অনেক কিছু ব্যাপার থাকে। তো এখানে তো সেরকম কিছু হবে না, তাও একটু খাওয়া দাওয়া যেটুকু আর কি করা যায়। তাই দেখো, সকালবেলা যেহেতু ষষ্ঠীটা দেবে, তাই ষষ্ঠীর জন্য হালকা কিছু একটু নাস্তা, আর তারপর অনেক কিছু মিষ্টি মিষ্টি দিয়ে সাজিয়ে দেওয়া হবে। তো সেই জন্য আমরা এখন এই যে নাস্তার জন্য লুচিটা বানিয়ে ফেলছিলাম। এসে মায়ের বাড়িতে ষষ্ঠী করতে গেলে বেশ কত সুন্দর আমিও সেজে গুজে যেতাম, বা নতুন শাড়ি টাড়ি পরতাম। যেহেতু এখানে তো আর কি করব, ওই জন্য শাড়ি টাড়ি পরিনি। যেহেতু জামাইয়েরই খালি ষষ্ঠী, সেই জন্য জামাই একটু নতুন জামা কাপড় পরবে। যাই হোক, তো দেখো এখানে মা লুচিগুলোকে বেলে নিচ্ছিল, আর আমি এদিকে যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি লুচিগুলো টপটপ করে ভেজে নেব বলে। যেহেতু এখন 10:30 বাজে, তো 11টার সময় টাইমিং ছিল ফোঁটা দেওয়ার, সেই জন্য আমরা সেই তাড়াহুড়ো করে আর কি করছিলাম। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দ্বিতীয়বারের জামাই ষষ্ঠী। প্রথমবারে আমাদের বাড়িতে গিয়েছিল, আর এটা হচ্ছে সেকেন্ডবার। তো শাশুড়ি মা এসেছেন তার জামাইকে ষষ্ঠী দেওয়ার জন্য। আর যেহেতু মা প্রথমবার এই কানপুরে এসেছে আমাদের এই বিল্ডিংয়ে, তো যেহেতু প্রথমবার এসেছে তাই বিল্ডিংয়ে যে ভাবি টাবি আছে, তাই সবাইকে একটু মিষ্টি খাওয়ানো হবে। সেই জন্য ভাবলাম শুধু মিষ্টি দেওয়ার থেকে একটু লুচি করে দেবো, তাই একটু বেশি করেই লুচি করে নিচ্ছিলাম। তো বিল্ডিংয়ের ভাবিদেরকে দেওয়া হবে, আর আমাদের ষষ্ঠীর জন্য খাওয়া দাওয়া হবে আর কি। তো দেখো, আমার লুচিগুলো প্রায় ভাজা হয়েই এসেছিল, আর ওদিকে ওকে বললাম তুমি রেডি হয়ে নাও, যেহেতু তোমার আজকে জামাই ষষ্ঠী। তো ও রেডি হওয়ার জন্য নিচে চলে গিয়েছিল, আর এদিকে দেখো মা প্লেটটাও সাজিয়ে নিচ্ছিল, মানে ষষ্ঠীর জন্য প্লেটটা মিষ্টি মিষ্টি সাজিয়ে নিচ্ছিল। এই প্লেটে দেখো ফল টল কেটে রাখা হয়েছে, মানে 5-6 রকমের ফল দিতে হয়, মানে 5 রকম বা 7 রকম দিতে হয়। তো ফল দেখো, মিষ্টি, আর এদিকে একটা প্লেটে লুচি আর সিমই করা হয়েছিল। দেখো আমাদের জামাই এসে গেছে। তো মিষ্টির হাঁড়ি ফাড়ি কিছু নিয়ে আসেনি, যার জন্য জামাই জামাই একদম মনে হচ্ছে না। তো যাই হোক, এখানে এই যে শাশুড়ি মা সব কিছু রেডি করছে ষষ্ঠী দেবে বলে। তো এখন মালা ঘুমসিটা পরে নিচ্ছিল, আর সত্যি কথা বলতে আমি দুটো ফোন ধরেছিলাম। একটাতে ভাই ভিডিও কল করছিল, আর একটাতে আমি ক্যামেরা করে ভিডিও করছিলাম। তো তাই কোনটা ধরবো ফোন খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু ভিডিওটা ঠিকমতো ধরা হয়নি। বাবা, জামাইয়ের মুখে হাসি দেখেছো, যেন কত আনন্দ লাগছে। তো এখন মালা ঘুমসি পরানো হচ্ছে, যে মালাটা পরানো হয়ে গেছে, এবার ঘুমসিটা আর কি পরিয়ে নিচ্ছিল। এবার ফোঁটাটা দিয়ে নিচ্ছে, আর এখানে যেহেতু ধান আর দৈফো পাতাটা পাওয়াটা খুবই মুশকিল, সেই জন্য আর কি শুধু ফোঁটাটাই দিয়ে নিচ্ছিল। তাই ধান আর দৈফোটা যেহেতু দিতে হয়, ওটা দেওয়া হলো না। তো যাই হোক, কী আর করা যাবে, বাইরে তো সবটাই বুঝতে পারছো। তো যাই হোক, ফোঁটাটা দেওয়া হচ্ছে এখন। তারপরে এই খাবারের থালাগুলো ধরিয়ে দিচ্ছিল, মানে এই যে মিষ্টির থালা, ফলের থালা, তারপরে এই যে লুচি আর সিমইয়ের থালা। তো তারপরে দেখো এই যে প্রণাম করবে শাশুড়িকে, আর শাশুড়ির গিফটটা দিয়ে নিচ্ছিল। তো এতে একটা মায়ের জন্য কাপড় নিয়েছিল, তো কাপড়টা দিয়ে নিচ্ছিল। আর খাওয়াতে হয় জামাইকে, তো ওই জন্য খাইয়ে দিচ্ছিল একটু। আর তারপরে যে মাকে, মায়ের উপহারটা মাকে দিল, আর প্রণাম করে নিল। আর জামাই যে জামা প্যান্টটা পরে আছে, মানে এটাই ওর আজকের জামাই ষষ্ঠীর উপহার ছিল। তো ওটাও মা বললো তুমি এটা পরেই জামাই ষষ্ঠী করে নাও, সেই জন্যই আর কি একেবারে ওর জামাই ষষ্ঠীর গিফটটাও পরেই জামাই ষষ্ঠীটা আজকে করলো। তো
আমাদের জামাই ষষ্ঠী প্রায় হয়েই গেল, এবার খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া করে নিচ্ছিল, তো ওর খাওয়ার পরে আমি আর মা খেতে বসে পড়েছিলাম। তো সকালে থেকে কিছু খাওয়া হয়নি, দুজন মানে কারো কিছু খাওয়া হয়নি, তাই সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। দেখো আমাদের জামাই ষষ্ঠীর এই পর্ব শেষ হলো, মানে খাওয়া দাওয়া হলো জামাই ষষ্ঠীর। আর এখানে তো তেমন কিছু নেই, শুধু ওই মালা ঘুমসি করি আর খাবার দাবার খাওয়ানো হয়ে গেল। তো যাই হোক, দেশের মতো অত সেরকমভাবে আয়োজন তো আর এখানে হলো না, কারণ এখানে ওই দুলফো, তারপর ওই ধান টান যেগুলো দিতে হয় আর কি, ওগুলো আর এখানে পাওয়া যায় না খুব একটা। তো যাই হোক, নর্মালভাবেই মানে জামাই ষষ্ঠীটা হয়ে গেল। তো চলো এবার দুপুরে রান্নাবান্নাটা সেরে নিই। তো চলো, আজকে আমাদের দুপুরে থাকছে 5 রকমের ভাজাভুজি আর মাংস আর টুকটাক। চলো দেখা যাক কী হয়। এখানে দেখো 2 রকমের ভাজা অলরেডি হয়েছিল, তো এখানে মাংসর জন্য সব কেটে কুটে রাখা হয়েছে, আর এদিকে পটল ভাজা হচ্ছে। আর দেখো মাংসটাকে ধুয়ে ভালো করে মাখিয়ে রেখে হয়েছে। আজকে আমাদের রান্না হয়েছিল মটন। ওইদিকে কড়াই ভাজাভুজিটা হচ্ছিল, আর এদিকে ততক্ষণ প্রেশার কুকারে মাংসের কষাটা বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো এখন উচ্ছে ভাজা হচ্ছে, আর বাকি ভাজাগুলো হয়ে গেছিলো। তো 4-5 রকমের যেহেতু ভাজা দিতে হয় সেই জন্য, আর সবজি যেহেতু হচ্ছে না, একটা চচ্চড়ি হলে ভালো হতো, কিন্তু যাই হোক সবজি হচ্ছে, চচ্চড়ি হয়নি, তাই 5-6 রকমের ভাজাভুজি হচ্ছিল। আর এই যে এদিকে মাটন হচ্ছিল। তো অনেকটা মাটন ছিল, তো তাই অনেকক্ষণ ধরে কষে নেওয়ার পরে তারপরে প্রায় হয়ে এসেছিলো, তাই এই যে জলটা ঢেলে এবার চাপাটা দিয়ে নেবো। তো আমাদের রান্নার প্রায় শেষ হয়ে গেছে, ভাজাভুজিও হয়ে গিয়েছিল যেহেতু। আর আজ কিন্তু রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই দেখো রান্নাবান্নার কিছুক্ষণ পরেই, মানে আধ ঘন্টা পরেই, তারপরে এই যে মা খাবার থালাটা সাজিয়ে নিচ্ছিল ওর জন্য। তো প্রথমে জামাইকে খেতে দেবে, সেই জন্য জামাইকে যত্ন করে থালাটা সাজিয়ে নিচ্ছিল। দেখো আমাদের ভাজাভুজি হয়েছিল 5 রকমের, যেমন পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর মাছ ভাজা, আর আলু ভাজা। তো এইরকম 5 রকমের ভাজাভুজি হয়েছিল। আর এদিকে এই যে মাংসটা হয়ে গেছে, তো মাংসটা বেড়ে নিচ্ছিল। আর যেহেতু আমের সিজন, তাই 2 ফালি আমও কেটে দিয়ে হয়েছিল। তো দেখো পুরো থালা সাজানো হয়ে গেছে, এবার মা জামাইকে খেতে দিয়ে নিচ্ছিল। তো দেখো, তো এই ছিল আজ আমাদের জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চের মেনু। তো যাই হোক, ওকে খেতে দেওয়ার পরে তারপরে ওর খাওয়া হয়ে যেতে, তারপরে আমি আর মাও এই যে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। দেখো, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো একেবারে বিকেলবেলা, মানে সন্ধ্যে করে আবার ব্লগটা শুরু করেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, তারপরে ভাবলাম চলো কে কি গিফট পেয়েছি আজকের দিনে ওটাই দেখাবো। তো এটা হচ্ছে মায়ের শাড়ি, মানে জামাই মাকে কিনে দিয়েছে। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর মানে শাশুড়ি মায়ের গিফট। আর এই যে কাপড়টা দেখছো, এটা আমার, মানে মা আমায় দিয়েছে, কিন্তু কাপড় দুটো একই রকমের দেখতে। তো একই জায়গা থেকে যেহেতু কেনা হয়েছিল, তো সেই জন্য আর কি, শুধু একটু কালার ডিফারেন্স। তো আমি আমার শাড়িটা একটু গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগে। আর শাশুড়ি মা জামাইকে যে গিফটটা দিয়েছিল, ওটা তো জামাই ষষ্ঠীর আগেই পরে নিয়েছিল, তোমাদেরকে আগেই বলেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সকলে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। তো বাই বাই।